আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, ফাইনালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল Realme 9 Pro সিরিজ। এই সিরিজের মূলত দুইটি ফোন লঞ্চ হয়েছে, Realme 9 Pro এবং Realme 9 Pro Plus। Realme 9 Pro এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম এবং 128GB ROM এবং 8GB র্যাম এবং 128GB ROM। আর অপরদিকে Realme 9 Pro Plus এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB ROM, 8GB র্যাম 128GB ROM এবং সবশেষে থাকছে 8GB র্যাম এবং 256GB ROM। Realme 9 Pro এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,999 রুপি এবং Realme 9 Pro Plus এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 24,999 রুপি। প্রাইজিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে মূলত Realme 9 Pro Plus এই ফোনটি নিয়ে কথা বলবো, তো আশা করি ভিডিওটি পুরো দেখবেন। তো চলুন আর দেরি না করে মোবাইলটি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু একটু আলাদা। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কালার শিফটিং টেকনোলজি, যার কারণে এই ফোনটির ব্যাক সাইডের কালার আপনার কাছে বিভিন্ন রকম মনে হতে পারে। আর ব্যাক সাইডে উপরে বাম দিকে রয়েছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে এবং উপরে বাম দিকে থাকছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকছে হার্ট রেটিং সেন্সর, এর মাধ্যমে আপনি আপনার হার্ট রেট পরিমাপ করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে আপনারা সব ধরনের বাটন এবং পোর্টস পেয়ে যাচ্ছেন, যেমন এই ফোনটিতে থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্ট এবং এই ফোনটিতে আরও থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার কারণে এই ফোনটির অডিও কোয়ালিটি খুবই ভালো হবে। তবে এই ফোনটিতে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যার কারণে আপনি এই ফোনটিতে একটি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে না চান, তাহলে দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন, ব্লু। এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর এটি সনি IMX766 সেন্সর। এই সেন্সরটি কিন্তু অনেক দামি দামি ফোনে ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, এই সেন্সরে আপনারা পেয়ে যাচ্ছেন OIS এর সাপোর্ট, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার মাধ্যমে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন যদি আপনার হাত একটু নড়েও যায়, তাহলে কিন্তু ভিডিওটা নড়বে চড়বে না, স্থির থাকবে। অর্থাৎ গিম্বল ছাড়াই আপনি স্থির ভিডিও শ্যুট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে। যাই হোক, ফোনটির সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটির ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে প্যানোরামা, LED ফ্ল্যাশ এবং HDR এর সাপোর্ট। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K-তে ভিডিও শ্যুট করতে পারবেন এবং 1080p-তে সর্বোচ্চ 480 FPS-এ শ্যুট করতে পারবেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.5 অ্যাপাচার। ফ্রন্ট ক্যামেরা ফিচার হিসেবে থাকছে HDR এবং প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। এখানে কিন্তু আপনি 4K-তে শ্যুট করতে পারবেন না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালো হওয়ার কথা এবং এই ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা যে রিয়েলমি এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো করতে পারে। এবার যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে এর ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালো হবে। তবে এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকলে আরও বেশি ভালো হতো। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে এই ফোনটি ডিরেক্ট সানলাইটে ইউজ করলেও খুব একটা ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। এক কথায় ডিসপ্লে অনেক ব্রাইট হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে ফুল HD+ ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 411 PPI ডেন্সিটি এবং ফোনটির ডিসপ্লে এবং বডির প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ওভারঅল রিয়েলমি এখানে ডিসপ্লে ভালোই দিয়েছে। তারপরও যদি এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো।
ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12 বেসড অন Realme UI 3.0। আর ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 6 ন্যানোমিটার বেসড একটি চিপসেট, আর এটি একটি 5G চিপসেট। জিপিইউ হিসেবে থাকছে মালি G68MC4। এই জিপিইউটি থাকার কারণে আপনারা এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেম মিড টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেম খেলার সময় কোনো ধরনের ল্যাগ কিংবা ফ্রেম ড্রপ কিন্তু চোখে পড়বে না। আর এছাড়াও ফোনটা কিন্তু খুব বেশি গরমও হবে না। এছাড়াও মাল্টিটাস্কিং এবং অন্যান্য কাজ কিন্তু খুব ভালোভাবেই করতে পারবেন। এই দিক দিয়ে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যাই ফেস করবেন না। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। এবার যদি কথা বলি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে তাহলে এই ফোনটিতে দেওয়া হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি। তবে যদি এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো হতো। আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি এই ফোনটিকে 1 ঘন্টারও কম সময়ে ফুল চার্জ করতে পারবেন। আর যেহেতু এই ফোনটির চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট, তাই এই ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই ফোনটি 1.5 দিনের উপরেও চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। এবার আসা যাক মেইন পয়েন্টে, এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। বন্ধুরা, এই ফোনটির প্রাইস ইন্ডিয়াতে রাখা হয়েছে 24,999 রুপি। আর শোনা যাচ্ছে এই ফোনটি মার্চের শুরুর দিকে বাংলাদেশ মার্কেটে আসতে পারে। তবে আনঅফিসিয়ালি এই ফোনটি এই মাসের শেষের দিকে বাংলাদেশে চলে আসতে পারে। আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 29 থেকে 30,000 টাকা। প্রাইজিংটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তবে প্রাইজিংটা যেমনই হোক, এই ফোনটি ওভারঅল ভালো কিছুই অফার করছে। যেমন এই ফোনটিতে থাকছে ভালো ক্যামেরা সেটআপ, এছাড়াও থাকছে শক্তিশালী চিপসেট এবং ডিসপ্লেও থাকছে কিন্তু খুবই ভালো। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এরকম প্রাইস পয়েন্টে যদি আপনি ক্যামেরা ফোন নিতে চান, আর বিশেষ করে যারা নতুন ইউটিউবিং শুরু করতে চান, তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। বাজেটে এই ফোনটিতে ভালো ক্যামেরা সেটআপ থাকছে, এটা কিন্তু আমাদের মানতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।